عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له ولا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج. صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر العلام: जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে আসুন আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে তার ঘরে আমাদেরকে আসার তৌফিক ইনায়াত করেছেন। তাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে নিজেদের বাড়িতে দাওয়াত দেই না, দেই?
কাকে দাওয়াত দেই? একান্ত কাছের মানুষকে দেই। শুধুমাত্র চেনা জানা হলেও আমরা তাকে নিজের বাড়িতে ইনভাইট করি না। চেনা জানার পরে যখন সম্পর্কটা অনেক বেশি কাছিয়ে যায়, তখন যে আমি নিজের বাড়িতে ইনভাইট করি, দাওয়াত দিই। ঠিক তেমনই ভাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, আল্লাহর ঘর, এখানে আমাকে আপনাকে আল্লাহ তখনই আসার তৌফিক ইনায়াত করবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কাছে মনে করবেন। ঠিক না ঠিক? সবাই চাইলে এখানে আসতে পারে না। জগৎ বিখ্যাত কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইয়ে সাআদাত বাজুরে বাজু ইয়ানিস দানা বখশাত খোদায়ে বখশিন্দা। আল্লাহর ঘরে আসতে পারা, নেকির তৌফিক পেয়ে যাওয়া, এটা বাহুবল দিয়ে অর্জন করা যায় না, বংশীয় পদমর্যাদা দিয়ে অর্জন করা যায় না, বরং এটা আল্লাহ তখনই দেয় যখন আল্লাহ তাকে প্রচন্ড ভালোবাসে। সেজন্যই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি তো অনেক নেক কাজ করি, আগেরটা কবুল হলো কি হলো না আমি কিভাবে বুঝবো? উনি বলেছিলেন, তুমি আজ যে নেক কাজটা করেছো ওটা যদি পুনরায় করার তৌফিক পেয়ে যাও তাহলে বুঝতে পারো আগেরটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কেননা আমরা ওই কর্মচারী চাকরিটাকে বহাল রাখি যার কাজটা পছন্দ হয়। আর যদি তুমি পরের দিন ওই ইবাদতের তৌফিক না পাও, বুঝে নিও তোমার মনে হয় কোনো ঘাপলা ছিল, আল্লাহ তাআলা তোমাকে গ্রহণ করেনি, আল্লাহর কাছে তুমি কাছে হতে পারোনি। তাই কোন ইবাদত লাগাতার তৌফিক পেয়ে যাওয়া এটা আগের ইবাদত কবুল হওয়ারই লক্ষণ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কাবার শাখা, মসজিদ মানে কাবার শাখা, মসজিদ মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। সাইয়্যিদুর রাসূল বলেছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। আহাবুল বিলাদ ইনদাল্লাহি মাসাজিদুহা, যেখানে আসতে পারাটা, আল্লাহর ঘরে আসতে পারা, এবং এই ঘরে আসলে আমাদের কলিজার ভিতরে শান্তি অনুভব হওয়া উচিত। কেউ যদি মসজিদে এসে মনে শান্তি পায়, বুঝতে হবে তার মাঝে ঈমান আছে। কেননা মসজিদ আল্লাহর ঘর, আমার আপনার পরম ভালোবাসা আল্লাহর ঘর। আর তার ঘরে আসতে পারার পরে যদি মনের মধ্যে ছটফটানি থাকে, বাইরে বের হওয়ার জন্য বহিরাগত চিন্তা মাথায় বসে থাকে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানের লেয়ার কম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ তো মুমিনের জন্য এমন মাছের জন্য যেমন পানি। একটা মাছ যখনই পানিতে থাকে সে তৃপ্তি শান্তিতে থাকে, আর যখনই মসজিদ থেকে পানি থেকে বের হয়ে যায় ছটফট করে। তো একজন প্রকৃত মুমিন মসজিদ আসলে হৃদয় জড়িয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 ব্যক্তি যাদেরকে জান্নাতে তথা জান্নাতে যাওয়ার আগে আরশে আজিমের নিচে ছায়াদার কথা বলা হয়েছে, তাদের অন্যতম একজন হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, কানটা মসজিদের সাথে লাগানো। কখন আবার আমি আল্লাহর ঘরে হাজিরা দিব, কখন আমি আবার আল্লাহর ঘরে হাজিরা দিব, এখানে আসলে কলিজারা জোড়ায় যায়, শান্তি হয়ে যায়। এমনটা যদি আমার হতে পারে তাহলে আপনি মোটামুটি বুঝতে পারেন যে আপনার ঈমানের লেয়ার তাজা আছে, উপর আছে। সেজন্য মসজিদে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? বলে তো খুশি। সৌদি আরবের অন্যতম একজন বাদশা ফয়সাল, মেবি আমার একটু সন্দেহ হচ্ছে, উনি যখন মসজিদে প্রবেশ করতেন তো ওনার দেহ ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিতেন যে উনি একটা ক্ষুদ্র এবং মহান এক সত্তার ঘরে এসেছে। ওনার জীবনে আপনি পড়ে দেখেন, যখনই উনি মসজিদে প্রবেশ করতেন ওনার শরীর, ওনার মাথা নিচু করে প্রবেশ করা এবং যে সুন্দরভাবে বসে থাকা, অসহায়তার মতো বসে থাকাটাই বলে দিত যে উনি এমন এক সত্তার ঘরে এসেছেন যে সত্তা সমস্ত পৃথিবীর মালিক। কিন্তু আমাদের কি অবস্থা? আমরা মসজিদে আসার পরে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ঘরওয়ালার কতটুকু তাজিম করতে পারি? আপনারা হয়তো জানেন, মসজিদে আসার পরে প্রথম দায়িত্ব হলো 2 রাকাত নামাজ আদায় করা। আপনি যখনই প্রবেশ করবেন, যদি ওই সময়টা নামাজ পড়া নিষিদ্ধ সময় না থাকে, 2 রাকাত নামাজ কেন পড়বেন? কারণ আপনি যার ঘরে এসেছেন
আগে তাকে সেজদা দিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করে ওই ঘরওয়ালা তাজিম করে নেন। সেজন্য এই মসজিদে প্রবেশ করলেই তাহিয়াতুল মসজিদ তথা মসজিদের সালাম, মসজিদের ঘরওয়ালাকে তাজিম করা আমাদের জন্য আল্লাহ রাসূল সুন্নাত করে দিয়েছেন। তাই মসজিদে আসতে পারা, এক জুমার পরে আরেক জুমার তৌফিক পেয়ে যাওয়া, এটা মোটামুটি আমার আগের জুমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছিলেন, তারই একটা লক্ষণ। সেজন্য ইবাদতের সুযোগ পেয়ে গেলে আমাদের মন থেকে শুকরিয়া আদায় করা উচিত। দুনিয়াতে নিয়ামত দুই ধরনের আছে। কিছু আছে আল্লাহর একান্ত পছন্দনীয় নিয়ামত, যেটা সবাইকে দেন না, শুধু দেন মুমিনকে, সব মুমিনকে দেন না, একান্ত কাছের মুমিনকে দেয়। সেটা হলো তার তো ইবাদতের তৌফিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু নরমাল নিয়ামত আছে, সেটার নাম হলো টাকা, সেটার নাম পয়সা, সেটার নাম পদ পদবী, যেটা আল্লাহ দিতে মুসলমান দেখে না, তার একেবারে শত্রু কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ওইটা দেয়। কিন্তু আমি আপনি প্রমোশন হইলেই কলিজা খুলে সুবহানাল্লাহ বলি, টাকা পেয়ে গেলে কলিজা খুলে সুবহানাল্লাহ বলি এবং মনে করি কিছু একটা পেয়ে গিয়েছি। কিন্তু ইবাদতের সুযোগ পেলে আমাদের কলিজাটা খুলে তখন আলহামদুলিল্লাহ বের হয় না। অথচ আপনি বুঝলেন না, আপনি যে টাকা পেয়েছেন, বাড়ি পেয়েছেন, গাড়ি পেয়েছেন, এটা নিয়ামত। তবে আল্লাহর কাছে এটা খুব পছন্দের নিয়ামত না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শত্রু হিন্দু, বৌদ্ধ, কাফের, ইহুদি সবাইকে দেয়। আরো মজার বিষয় কি জানেন? এই নিয়ামতটা তথা দুনিয়ার বাড়ি গাড়ি নাচ নিয়ামত আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফের মধ্যে বলেছেন, আমার মনে চায় আমাকে যারা দুনিয়াতে অস্বীকার করে, ওই সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে দুনিয়াতে এত সম্পদ দেয়, তারা যেন দুনিয়াতে স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে বিল্ডিং বানায়। কিন্তু এই জন্য দিচ্ছি না, কিছু বুদ্ধিহীন মুসলমান আছে যারা দুনিয়ার নিয়ামত বলতে টাকা পয়সায় মনে করে, টাকা দিয়ে হক খুঁজে, যেখানে বড় কিছু আছে সেটাকে হক মনে করে। কেউ টাকাওয়ালা হলে তাকে নিয়ামতওয়ালা মনে করে, তাকে শ্রেষ্ঠ মনে করে, তাকে আল্লাহর পেয়ারা বান্দা মনে করে এবং ওই রাস্তাটাকে সঠিক রাস্তা মনে করে। এরকম কিছু লোক তারা ধোঁকাগ্রস্ত হয়ে যাবে। তারা মনে করবে আরে ইহুদি খ্রিস্টানরা যদি না হয় কি হয়, তারা যদি সঠিক পথে নাই থাকে তাহলে এত বাড়ি গাড়ি পেল কেন? এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছে না। সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা এটা কি বুঝলেন? দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা এটা নিয়ামত, তবে আল্লাহর কাছে এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ামত না। এটা পাওয়া এটা নিয়ামত, তবে এর থেকে হাজারো গুণ বড় নিয়ামত হলো কোন নেকির তৌফিক পেয়ে যাওয়া। তাই যখনই কোনো নেক কাজে তৌফিক পেয়ে যাবেন, অন্তর থেকে শুকরিয়া আদায় করবেন, এমন শুকরিয়া আদায় করবেন যেন সারা পৃথিবীর মালিক হলেও আপনার কলিজাটা এত বড় হতো না। কেননা দুনিয়া দুই দিনের, দুনিয়ার সব পেয়ে গেলেও আমাকে হাতছাড়া করে চলে যেতে হবে। কিন্তু পরকাল এমন একটা নিয়ামত যা আমার থেকে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতছাড়া করবেন না। এটা আমারই, এবং ইবাদত যেটা আমি আজকে করার সুযোগ পাচ্ছি এটা আমার, একান্তই আমার। এটা চিরকাল আমাকে উপকার দিবে। আমি জান্নাতে গেলেও আমার সাথে থাকবে এবং অনন্ত অসীমকাল এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে নাজ নেয়ামত পেয়ে যাব। এই কারণেই ম্যাক্সিমাম নবীরা দুনিয়াতে গরিব ছিলেন এবং ইচ্ছা করে গরিব ছিলেন। কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে গরিব রাখে নাই। আমরা কিন্তু যারা দুনিয়াতে গরিব আছি, আল্লাহর ভাগ্যে লেখা লিখে দিয়েছেন তাই গরিব। যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে ধন দৌলত দিয়ে আমরা উপরে উঠে যেতাম, কিন্তু যেতে পারছি না, আমার কপালে নেই তাই। কিন্তু নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অফার করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অফার করলেন, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাকে আমি স্বর্ণ বানিয়ে দেব এবং হেফাজতের দায়িত্ব আমার থাকবে, আপনার পিছনে পিছনে চলতে থাকবে। আপনি যেটা ইচ্ছা খরচ করতে পারবেন, যেভাবে ইচ্ছা বিলাসী জীবন নিতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি এটা চাই না, আমি চাই একবেলা খাবো, আপনার শুকরিয়া আদায় করব, আর একবেলা না খেয়ে ধৈর্য ধরে আমার পরকালকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনার সারাংশ বুঝতে পেরেছেন? আমি বুঝাইতে চেয়েছি ইবাদতের নিয়ামতটা এমন নিয়ামত যা শুধু আল্লাহ তাআলা মুমিনদেরকে দেয়, বিশেষ মুমিনকে দেয়, খাস মুমিনকে দেয়। তাই এটা পেয়ে গেলে কলিজা বড় করে বিশাল কিছু পেয়েছি মনে করে শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া করো আমার নিয়ামত পেয়ে আমি বাড়িয়ে দিব, বারবার তোমাকে মসজিদে যাওয়ার সুযোগ দিব। আর যদি এই নিয়ামত পেয়ে নারাজ হও, মসজিদে আগে এসে গিয়েছিলে, কেন আগে আসলাম, 10 মিনিটের মনোযোগ দিতে পারতাম, কেন আগে চলে আসলাম, ভুল করে চলে আসছি, ঘড়ি নষ্ট ছিল, তাহলে মনে রেখো আমি তোমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিব। সম্মানিত হাজিরিন, আমি কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মুমিনরা, আমি তোমাদেরকে, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। এবং আয়াতের শেষে রোজাটা কেন দিলেন তার কারণ আল্লাহ উল্লেখ করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা রেখে তোমরা যেন মুত্তাকি হতে পারো। প্রথমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে দুই ভাবে সম্বোধন করেন। এক হলো ইয়া আইয়ুহান নাস, যখন পৃথিবীর সমস্ত মানুষকে বোঝানোর উদ্দেশ্য নেয়, হিন্দু বৌদ্ধ কাফের সবাইকে, তখন বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যখন নাকি শুধু মুমিনদেরকে বুঝাইতে চায়, তখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা। এবং কালামে পাকের মধ্যে 89 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে সম্বোধন করেছেন। মুমিন কাকে বলে? মুমিনের সংজ্ঞা আল্লাহ তাআলা নিজেই মুমিনুন, সূরাতুল মুমিনুনের ভিতরে, সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এটা দীর্ঘ আলোচনা। পুরো কালামে পাকের মধ্যে মুমিনদের প্রায় 37টা বিশেষ গুণ উল্লেখ করেছে। এবং কেউ যদি মুমিন হয় তার সবথেকে লাভের বিষয়টা হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি তাদের বন্ধু। এবং যদি কেউ আল্লাহ যদি তার বন্ধু হয়ে যায়, এর থেকে বড় কোনো নিয়ামত আছে? বলেন, কোন নিয়ামত আছে? আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, দুনিয়ার সুপার পাওয়ার যদি আপনার বন্ধু হয়ে যায়, দেশের প্রধানমন্ত্রী যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনি যেমন নিজেকে কিছু একটা পেয়েছেন মনে করেন, চান স্টলে সব জায়গায় সব কথার আগে পরে এটাই বলতে চান, আরে প্রধানমন্ত্রী আমার বন্ধু, অমুক আমার বন্ধু, প্রয়োজন আছে বা নাই এটা দেখেন না, এই পরিচয়টা দিতে ভালো লাগে কি লাগে না? কিন্তু এর থেকেও মজার বিষয় আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুমিন আমি তাদের বন্ধু। আর যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়, আর কি লাগে? আর কি লাগে? जब तू एक है मेरा तो सब मेरी, फलक मेरा ज़मीं मेरी, जब तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কোন এক আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আমাদের কার প্রেমিক হতে হবে? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহর প্রেমিক হওয়া আমাদের জন্য ফরজে আইন। আল্লাহকে ভালোবাসা ফরজে আইন। শুধু ভালোবাসা না, আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসা এটাও ফরজে আইন। কেউ যদি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে নিজের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের সব কিছু থেকে সবথেকে বেশি ভালো না বাসে, তাহলে সে মুমিন হতে পারবে না। এবং আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদের অন্তরে সবথেকে বেশি থাকে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। আর এর অন্তরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহকে পেয়ে যায়, তাহলে তার হারানোর কিছুই নাই। ঠিক না বেঠিক? কি হারাবে সে? দুনিয়ায় হারানোর তার কিছুই নাই। যখনই সে বিপদগ্রস্ত হবে, আল্লাহ বলবে আমি তো তোর সাথে আছি, ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন নাকি গুহার ভিতরে আশ্রয় নিলেন এবং আবু বকর সিদ্দিক দেখতে পাচ্ছেন কাফেররা গুহার সামনে হেঁটে বেড়াচ্ছে, তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল, এই যে কাফেরদের পা দেখা যাচ্ছে, তারা মাথাটা নিচু করলেই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল বললেন এত অস্থির হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদেরকে এই জায়গায় আল্লাহ তাআলা ধরা খাওয়াবেন না। ঠিকই ওই সমস্ত লোকদেরকে ওখানে সামনে চলে গেছে, কিন্তু মাথাটা নিচু করে দেখার মতন সুযোগ আল্লাহ করে দেন নাই। কেউ যদি আল্লাহ আমাদের হয়ে যায়, আপনারা ঘটনা শুনছেন, আল্লাহ যা পৃথিবী সবটা হারুন রশিদের এক কালো বান্দি ছিল,
কালো কুচ্ছিরি। একদিন হারুন রশিদ সব থেকে বেশি ওই কালো দাসীটাকে ভালোবাসত। এই কারণে অন্যান্য দাসীদের ভিতরে হিংসা কাজ করতো, আরে দেখতে বিশ্রী, কিন্তু হারুন রশিদ তাকে সব থেকে বেশি মূল্যায়ন করে। কারণটা কি? এই কথা এক কান দুই কান হতে হতে হারুন রশিদের কাছে ওই কথাটা পৌঁছে গেলেন। হারুন রশিদ তো ছিলেন আল্লাহওয়ালা বাদশাহ, আমাদের এই জামানার মতো বাদশাহ না, যারা দুইটা বাড়ির মালিক হলে মনে করে আমার করে নামাজ ফরজ নাই, 2 কোটি টাকার মালিক হলে মনে করে রোজা ফরজ নাই। এবং তাদের ভাষ্য, নামাজ রোজা রাখতে হলো গরিবরা, যারা না খেয়ে মরে। আরে ভাই, আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে পুরো আসমান জমিনে আমি একমাত্র আল্লাহই ধনী আর তোমরা সবাই ফকির। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনি সারা পৃথিবীর মালিক হয়ে গেলেও আপনার জন্য যা যা ফরজ একজন সুইপারের জন্য তাই তাই ফরজ। ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম টাকা পয়সা আর বাড়ি গাড়ি দিয়ে কোন ইবাদতের তারতম্য করে নাই, করেছে? করে নাই। ইসলাম অন্যতম সাম্যের ধর্ম। আপনার পরে রোজা ফরজ, আপনি কোটিপতি হলেও আর ওই রাস্তায় শুয়ে থাকে তারপরে রোজা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার টাকা আছে কার পয়সা আছে এটা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখে না, আরে তোমার চেহারা কি দেখবে? আল্লাহ তাআলা সবথেকে বড় সুন্দর, ঠিক না বেটি? তোমার এই চেহারা দেখার আল্লাহর কোনো সুযোগ আছে, দরকার আছে? তোমার বংশমর্যাদা দেখে না, কারণ তোমাকে আল্লাহই সৃষ্টি করেছে। তোমার মাও দেখে না, তুমি তো সেই লোক যে দুনিয়াতে খালি হাতে জন্ম নিয়েছিলে, আবার খালি হাতে চলে যাও। মাঝখানে যা পেয়েছো এটা আল্লাহ তোমার আগে অসংখ্য মানুষকে দিয়েছিল, তারা আবার প্যাকেট করে নিয়ে গেছে, তোমারও প্যাকেট করার পরে আরেকজনকে দিয়ে দেবে, ঠিক না বেটি? কিন্তু আমরা দুনিয়াতে ওই টাকা বংশ এটা নিয়ে বড়াই করি, 2 টাকার মালিক হলে ইবাদতকে ছাড় দিয়ে দিন। নাই ভাই, আপনি সারা পৃথিবীর মালিক হয়ে গেল। দুনিয়ার সবথেকে বড় বাদশা কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার মতো বাদশা কেউ আসবে না। আল্লাহ রাসূল বলতেন, আমি আল্লাহর কাছে দোয়া করলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই সুলাইমানের থেকেও বড় বাদশা বানিয়ে দিত, কিন্তু আমি এই দোয়া করব না। কারণ আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দাও, রব্বি হাবলি মুলকান, আমাকে এমন রাজত্ব দাও যেরকম রাজত্ব আর কাউকে তুমি দাওনি, দিবে না। আমি তার দোয়াটাকে বহাল রাখতে চাই, আমি ভাঙতে চাই না। সেই নবীর জীবনী দেখেন, তার তো কোনদিন নামাজ কাজা নাই। বরং একদিন যুদ্ধের ঘোড়া দেখতে যে যুদ্ধের জন্য ঘোড়া নিয়ে আসছে, ওই ঘোড়া দেখতে যে আসরের সময়টা পার হয়ে গিয়েছে, নামাজ পড়তে পারেনি। উনি এত রেগে গিয়েছেন, এত মর্মাহত হয়েছেন যে আজকে আমার এই ঘোড়া দেখতে যে দুনিয়ার কারণে আমার নামাজটা হাতছাড়া হয়ে গেল। তখন তিনি বললেন, ওই সমস্ত ঘোড়াকে আবার আমার সামনে নিয়ে আসো। এক একটা ঘোড়া আনছেন আর উনি তার হাত পা কাটা শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই অভিমান এবং এই নামাজ কাজা হওয়ার কারণে তার যে প্রতিশোধ, তার যে কাফারা এতটা ভালো লেগে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী সুলাইমান, আজকে থেকে তোমার দুনিয়াতে চলার জন্য ঘোড়া লাগবে না, আমি বাতাসকে তোমার বাহন বানাই দিলাম। সুবহানাল্লাহ। উনি ওই দিন থেকে বাতাসকে অর্ডার দিতেন, ওনার পুরো রাজ্য, পুরো সেনাবাহিনী সহ, পুরো ক্যান্টনমেন্ট সহ বাতাসে উড়ে চলে যেতেন। একদিন তিনি এভাবে উড়ে যাচ্ছেন, উড়ে যেতে যেতে এই জিনিসটা আবার পিছন থেকে নিচ থেকে এক আল্লাহর বান্দা তাকিয়ে দেখে সুলাইমান আলাইহিস সালাম তার পুরো ক্যান্টনমেন্ট সহ উড়ে চলে যাচ্ছেন। এটা দেখে তিনি নিচ থেকে সুবহানাল্লাহ বলে উঠেছেন। বিস্ময়কর জিনিস দেখলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ। যে কোনো বিস্ময়কর জিনিস তিনি এটা শুনে ফেলেছেন। আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তি অনেক তীক্ষ্ণ দিয়েছিলেন, তিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। তিনি বাতাসকে বললেন, হে বাতাস তুমি এখানে ল্যান্ড করো। ল্যান্ড করেছে। তিনি খুঁজলেন আমার এই উড়ে যাওয়া দেখে কে সুবহানাল্লাহ বলেছে। ওই লোক তো ভয়ে কাঁপা হয়ে গেছে, না জানি কি অপরাধ করেছি। তখন তারপরে বললো যে না বলো, আমি তাকে পুরস্কৃত করব। পরে একজন বলল, হুজুর আমি বলেছি। তিনি বললেন, জানো তোমার সুবহানাল্লাহ দাম কত? এই সুলাইমানের রাজত্ব, এই তখ্ত, এই সিংহাসন, যা কিছু দেখে তুমি সুবহানাল্লাহ বলেছো, একবার সুবহানাল্লাহর মূল্য এর থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো আমাদের আল্লাহ।
তো আল্লাহ যদি আমার হয়ে যায়, যেটা বলছিলাম, তখন ওই বাদশাহ হারুন রশিদের এক দুই কান করতে করতে এটাও তার কানে চলে এসেছে। তখন তিনি কেন তাকে বেশি ভালোবাসে, রূপ নাই গুণ নাই, কেন ভালোবাসে এটা বোঝানোর জন্য একবার সমস্ত দাসীদেরকে এক জায়গায় ডাকলেন, ডেকে বললেন, আজ তোমাদেরকে আমি 3 মিনিট সময় দিচ্ছি, যে যা ধরবে সে তার মালিক পেয়ে যাবে। আমার এই রাজপ্রাসাদের সাথে যে যা হাত দিবে মালিক পেয়ে যাবে। এই কথা বলতে দেরি অন্যান্য দাসীরা, কখন কেউ স্বর্ণের পেয়ালা, কেউ স্বর্ণের এইটা, যার যার পছন্দ সই সে হাত দিয়ে ধরে আছে। আর এই কালো দাসীটা বাদশার পিছনে দাঁড়িয়ে আছে। যখন সময় শেষ হয়ে যাচ্ছে, বলল, আরে পাগলি, তুই কেন দাঁড়িয়ে আছিস? ওরা তো ওদের মনের মতো জিনিস নিয়ে নিল, তুই কেন দাঁড়িয়ে আছিস? তুই কিছু নে। সে চুপ করে দাঁড়িয়ে আছে। যখন সময় শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ সময় শেষ, যে যা ধরেছিলে সে সেটার মালিক হয়ে গিয়েছ। আর এই কালো দাসীকে জিজ্ঞেস করলো, তুই তো কিছুই ধরলি না রে। সে উত্তর দিয়েছে, বাদশা, আপনি না বলেছেন যে যা ধরবে সেটা, আমি তো আপনার রাজ সিংহাসনে বসে আপনাকে ধরে আছি, তাহলে আপনি আমার। আর যদি আপনি আমার হয়ে যান, তাহলে তো পুরো রাজ্যই আমার। তখন আচ্ছা আমাকে রশিদ বুঝাই দিল, তোরা আজ বুঝে না কেন ওকে ভালোবাসি। তোরা আমার সম্পদ ভালোবাসিস, আর ও আমাকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে। এবং ওই বাদশা, ওই কালো দাসীটা বুঝালো, কেউ যদি বাদশা হয়ে যায় পুরো রাজ্যই তার, যদি আল্লাহ আমার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মুমিন যারা, আমি তার বন্ধু, আমি তার ওলি, আমি তার হয়ে যাই। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, এর থেকে বড় নিয়ামত আর কি আছে? আছে কিছু? এটাই বুঝেছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মুমিন মুসলিম হয়ে গেলেন, কাফেররা তাকে শাস্তি দিত, তাকে প্রচন্ড শাস্তি দিত, রোদে শুয়ে রাখতো। তারা একসাথে 5 জন 7 জন পিটাইতে পিটাইতে যখন হাঁপিয়ে যেত এবং বলা হতো, তুই শুধু ইসলাম ছেড়ে দে, তোকে মুক্ত করে দেওয়া হবে, তোকে পিটানি বন্ধ করে দেওয়া হবে, উনি বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তোমরা আমাকে মারতে মারতে জীবন দিয়ে নিয়ে যেতে পারো, আমি আল্লাহকে ছাড়বো না। কারণ আমি এমন এক সত্তাকে ধরেছি, তাকে নিয়ে যদি মারা যেতে পারি, তাকে নিয়ে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমার দুনিয়াতে আসাটা সার্থক। আমার মা আমাকে জন্ম দেওয়ার সার্থক, আমার চোখ কান সার্থক, আমার পা সার্থক, আমার সব সার্থক। আর যদি তাকে হাতছাড়া করে দুনিয়া থেকে চলে যাই, কিছু পয়সা কামায়া গেলাম, কিছু কামায়া গেলাম, কিছু রাজত্ব করে গেলাম, কিন্তু তাকে নিয়ে যেতে পারি নাই, তাহলে সব বৃথা। সম্মানিত হাজিরিন, সেটা মুমিন যে হবে, আল্লাহ তাআলা এখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা ফরজ করেছিলাম ইতিপূর্বের উম্মতের উপরে। আমরা তাফসীর গ্রন্থ দেখলে, ইতিহাস দেখলে দেখতে পাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী অবধি প্রত্যেকটা নবীর উপরেই রোজা ফরজ ছিল। সংখ্যা এদিক সেদিক ছিল, তবে রোজা ফরজ ছিল। আসমানি ধর্ম তো আমরা দেখলাম, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম রোজা রেখেছিলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। তার রোজাটা ছিল বিশেষ ধরনের রোজা। আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, আপনি এই গাছের কাছে যাবেন না। মুফাসসিররা লেখেন, এই গাছের কাছে না যাওয়াটা ওনার এক ধরনের সিয়াম, রোজা ছিল। কারণ সিয়ামের অর্থই হলো বিরত থাকা। সিয়ামের অর্থ কি? বিরত থাকা। কিন্তু তিনি যখন শয়তানের ধোঁকায় পড়ে এই কাজটা করে ফেললেন, ওই দিন আমরা 10 দিনে তারাবি করতেছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলতেছেন, মানুষদেরকে সম্বোধন করে, হে দুনিয়ার মানুষ, তোমরা শয়তানের ধোঁকায় পড়ো না। যেভাবে শয়তান তোমার বাবা মাকে ধোঁকা দিয়ে জাহান্নাম থেকে বের করেছে এবং গায়ের কাপড় পর্যন্ত খুলে ফেলেছে, আপনারাও পাবেন 15 নাম্বার পারা থেকে। তো যাও, যখন ধোঁকায় পড়ে তিনি খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা তিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম তিনি লাগাতার 30 বছর শুধু রোজায় রেখেছেন ওই গুনাহের কাফারার জন্য। সর্বপ্রথম রোজা কে রেখেছেন? আদম আলাইহিস সালাম। এরপরে লাগাতার সব নবীরাই রোজা রেখেছেন। মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখতেন। তিনি গেলেন তাওরাত নেওয়ার জন্য। 30 দিন রোজা রাখার পরে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়াতে বললেন,
40 দিন রোজা রাখার পরে তাওরাত পেলেন, এরপর থেকে ইহুদিরা 40 দিন করে রোজা রাখত। মুসা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনিও 40 দিন রোজা রাখতেন। পৃথিবীর নবী এবং সম্রাট দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান। দুনিয়াতে নবী ছিলেন দুই ধরনের, কিছু নবী ছিলেন নবী প্লাস বাদশা, কিছু নবী ছিলেন শুধু নবী। যারা নবী প্লাস বাদশা ছিলেন তারা বাদশা হওয়ার পরও কিন্তু দুনিয়া ভোগ করেন নাই এবং আল্লাহর 1 ইঞ্চি ইবাদত ছাড়তেন নাই। আল্লাহ বুঝাইতে চেয়েছেন এই নবীর থেকে শিখে রাখো, তুমি যদি জীবনে কোনোদিন বাদশা হয়ে যাও তাহলে তুমি জানো এই নবীর মতন হয়েও বাদশাহী পেয়ে আমাকে ভুলে যেও না। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি বছরে 6 মাস রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, যাকে হাদিসের ভাষায় সওমে দাউদ বলা হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, হুজুর আমার মনে চায় আমি সারা বছর রোজা রাখব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি সারা বছর রেখো না, তোমার দেহের একটা হক আছে। তুমি যদি একান্ত রাখতেই চাও সওমে দাউদ রাখো, একদিন রোজা রেখো আর একদিন রোজা রেখো না। নবী প্লাস বাদশা হয়ে তিনি 6 মাস রোজা রেখেছেন। এটা তো আমরা আসমানি ধর্মগ্রন্থে দেখতে পেলাম। এছাড়া পৃথিবীতে মানব উপস্থিতি যে সমস্ত ধর্ম আছে তাদের ভিতরে ওই ফাস্ট উপবাসের সিস্টেম আছে। আপনি হিন্দু ধর্মের দিকে দেখেন, তাদেরও বছরে 28 দিন উপবাস থাকতে হয়, যদিও সিস্টেম ভিন্ন। আপনি বৌদ্ধ ধর্মের ভিতরে দেখবেন, গৌতম বুদ্ধ সে লাগাতার 6 বছর রোজা রাখছে সাধনার সময়। এরকম অন্যান্য সব ধর্মের ভিতরে রোজা বা ফাস্টিং এর সিস্টেম আছে। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের উপরে যেভাবে রোজা ফরজ করেছি এটাই তোমাদের দিয়ে শুরু করিনি, বরং তোমার আগে যত আসমানি ধর্মগ্রন্থ ছিল সবার উপরে রোজা ফরজ ছিল। যদিও আমাদের ইসলামে রোজাটা 4 স্তরে ফরজ হয়। কয় স্তরে ভাই? 4 স্তরে। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকতেই তিনি আইয়ামে বীজের রোজা রাখতেন। এটা দেখে দেখে অন্যরা অভ্যস্ত হয়ে গেলেন। শেষের দিকে কিছু অর্ডারও করলেন, অনেকে রাখলেন। প্রথম স্তর। এরপর আল্লাহ রাসূল মদিনাতে আসলেন, তখন তিনি আশুরা রোজাকে রাখতে আবশ্যক করে দিলেন। দ্বিতীয় স্তর। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার আয়াত নাযিল করলেন, তবে এটা সবার জন্য কম্পালসারি করে দিলেন না। কেউ চাইলে রোজা রাখতে পারত, কেউ চাইলে রোজা না রেখে ফিদিয়া দিতে পারত। তৃতীয় স্তর। চতুর্থ স্তরে আল্লাহ তাআলা বলে দিলেন যে না, এখন সবার জন্য রোজা অবধারিত, শুধুমাত্র 5 শ্রেণীর মানুষ চাইলে রোজা না রাখতে পারবে। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 অসুস্থ, এমন অসুস্থ রোজা যায় না তার সাথে। নাম্বার 3 এমন গর্ভবতী মহিলা যার গর্ভের কারণে রোজা রাখতে গেলে তার গর্ভে সমস্যা হবে। আরেকজন হলো দুধ দানকারী মহিলা, যে নাকি রোজা রাখলে তার দুধ শুকিয়ে যাওয়ার মাধ্যমে এক মাসুম বান্দার কষ্ট হতে পারে। 5 নাম্বার ওই ব্যক্তি যে নাকি এত বয়স্ক হয়ে গিয়েছে রোজা রাখতে পারে না। এই 5 শ্রেণী ছাড়া এখন সবার উপরে রোজা আবশ্যক, তাকে রোজা রাখতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা কেন ফরজ করেছেন? গ্রামগঞ্জে কিছু মানুষ আছে মূর্খ, ধর্মীয় ব্যাপারে তারাই মূর্খ যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে নাই। একজন মানুষ ডাক্তার হয়ে গেলে সে কি ধর্মীয় ব্যাপারে মুক্তি হয়ে যায়? বলেন, মুক্তি হয়ে যায়? সে ধর্মীয় ব্যাপারে নিজেকে যদি জ্ঞানী মনে করে সে অবশ্যই ভুলের উপর আছে, ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার, সে কি ধর্মীয় ব্যাপারে জ্ঞানী হয়ে যায়? যদি মনে করো আমি ইঞ্জিনিয়ার থেকে আমি ধর্মীয় ব্যাপারে অনেক কিছু, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাই? এই রোগটা অনেক বেশি আছে। একজন ডাক্তার সে কোরআন শরীফ খুলে তরজমা করে বিশাল মুক্তি হয়ে যাচ্ছে। একজন ইঞ্জিনিয়ার বিশাল মুক্তি হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা জিনিস একটা লেভেল পর্যন্ত আপনাকে অর্জন করতে হবে, এরপর আপনি আপনাকে ওই ব্যাপারে মোটামুটি জানেন বলতে পারবেন। এক ব্যাপারে জ্ঞানী হলেই আর এক ব্যাপারে জ্ঞানী নয়। ডাক্তার সে ইঞ্জিনিয়ার নয়, ইঞ্জিনিয়ার সে ডাক্তার নয়, ডাক্তার সে মাওলানা মুফতি নয়, মাওলানা মুফতি সে ডাক্তার নয়। এটা যেটা জানে ওই ব্যাপারে সে জ্ঞানী, অন্য ব্যাপারে সে মূর্খ। অন্য ব্যাপারে তাকে আরেকজনের কাছে যেতে হবে, ইলম শিখতে হবে এবং তার অনুযায়ী চলতে হবে। এটা ইসলাম বলেছে। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি ধর্মীয় ব্যাপারে না জেনে থাকো, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যা হও না কেন, একেবারে নিরেট না জানা মানুষের মতন ঠাট্টারামি না করে আলেমদের কাছে শোনো। অনেক মানুষ আছে একটু শিক্ষিত হলে
ধর্মীয় ব্যাপারে নিজের মত কায়েম করতে চায়, ঠিক না ঠিক? এরকম কিছু মতাদর্শী লোকরা বলে এই রোজা দিয়ে আল্লাহর কি লাভ, আমাদের না খাইয়ে রেখে আল্লাহর কি লাভ? অথচ জানে না রোজার উপরে রিসার্চ করে মানুষ নোবেল পেয়েছে, রোজার উপরে রিসার্চ করে মানুষ নোবেল পেয়েছে। এবং রোজার কারণে আমি আপনি যদি মনে করতে পারি অনাহারে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কোনো ইবাদত এমন দেয় নাই যে ইবাদতের মাল্টি উপকার আমাদের জন্য নাই। প্রত্যেকটা ইবাদতের প্রথম যে নিয়ামত, ইবাদতের প্রথম যে উপকার, সেটা হলো আমার মালিক রাজি হয়ে যায়। এটা সবচেয়ে বড় নিয়ামত। ইবাদতটা করলে কে রাজি হয়ে যায়? আমার আল্লাহ রাজি হয়ে যায়। এটা হলো সর্বপ্রথম উপকার। দ্বিতীয় উপকার হলো আমি কিছু পরকালের কারেন্সি পাই, যেগুলো দিয়ে আমি আমার পরকালের বিশাল বাড়ি গাড়ি কিনতে পারবো। পরকালের ব্যাপারে বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? অনেক মানুষ পরকালের ব্যাপারে মুযাবযাবিনা বাইনা যালিক, সংশয়বাদী। যারা পরকালের ব্যাপারে সংশয়বাদী, তাদের ব্যাপারে ঐক্যমত ফতোয়া, তারা কাফির। যারা পরকালের ব্যাপারে সংশয়বাদী, ইসলামে সংশয়ের কোনো স্থান নাই। আপনার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। ভাই আপনি জীবনে আমেরিকা দেখছেন? না, দেখি নাই। তো কেন বিশ্বাস করেন? আরে আমার বন্ধু দেখে আসছে। আপনার বন্ধু দেখে আসছে, বিশ্বাস করেন। আল্লাহ রাসূলকে মেরাজের রাতে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। তিনি এসে দুনিয়াতে খবর দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের জান্নাত জাহান্নামের কথা কোরআনে উল্লেখ করেছেন। এটার ব্যাপারেও আপনার সংশয় থেকে গেল। আর আপনার একজন বন্ধু, তার ব্যাপারে আপনার একদম ইকিন হয়ে গেছে আমেরিকা আছে। আপনি আপনার যুক্তির কাছে হেরে গেলেন, ঠিক না ঠিক? যুক্তির কাছে হেরে গিয়েছেন। পরকালের ব্যাপারে সংশয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি যত সূরা আছে, প্রত্যেক মাক্কি সূরার ভিতরে মানুষের পরকালের ব্যাপারে সংশয় দূর করা নিয়ে আলোচনা করেছে। প্রত্যেক মাক্কি সূরার আলোচ্য বিষয় তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এমন কোন মাক্কি সূরা পাবেন না যেখানে আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে তাওহীদ, এক আল্লাহ, রিসালাত, নবী এবং আখিরাতের ব্যাপারে মানুষের সংশয় দূর করার চেষ্টা করে নাই। বর্তমান কিন্তু এই সংশয় বাদী অনেক বেড়ে গিয়েছে, পরকালের ব্যাপারে সংশয়। আর যারা পরকালের ব্যাপারে সংশয় হয়, তারা কিন্তু মার্ডার করতে পারে মনের মতো, তারা আরেকজনের সম্পদ গ্রাস করতে পারে মনের মতন, তারা মন যা চায় তাই করতে পারে। কেননা তাদের তো হিসাব দেওয়ার ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, আওয়াইতাল্লাযী কাযযাবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা পরকালে বিশ্বাস করে, এরাই ওই সমস্ত লোক দেখবা যারা ইতিমের গালে ধাক্কা দিতে ভয় লাগে না। কার ভাষায়? আল্লাহর ভাষায়। আওয়াইতাল্লাযী ইকাযযাবু বিদ্দীন। তুমি কি দেখো না, যারা পরকাল বিশ্বাস করে না, পরকালের ব্যাপারে সংশয়বাদী, তারাই ইতিমের সম্পদ গ্রাস করে। আর যারা পরকালে বিশ্বাসী, সে গ্রাস করে না। কেননা সে জানে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে পাই টু পাই হিসাব দিতে হবে। তাই সুযোগ থাকার পরেও নেয় না। আছে না নাই? ওই দিন দেখলাম এক লোক প্রায় 40 বছর পরে ট্রেনে এক সময় ফাঁকি দিয়ে যাতায়াত করত। যতবার সে ফাঁকি দিয়ে গিয়েছে, ওই পরিমাণ টাকার টিকিট কেটে ছিঁড়ে ফেলেছে। কোন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছে, হুজুর আমি তো জীবনে এক সময় ট্রেনে ফাঁকি দিয়ে যাতায়াত করতাম, টিকিটে 20 টাকা দিয়ে দিলে আপনার ট্রেন যাতায়াত কিন্তু হালাল হয়ে যায় না। টিটিকে 20 টাকা দিয়ে দিলে আপনার ট্রেন যাতায়াত হালাল হয়ে যায় না। উনি এরকম টিটিতে 20 টাকা 30 টাকা দিয়ে জীবনে যাতায়াত করছে। এখন তো বুঝতে পারছে, আরে আমি তো সরকারে ফাঁকি দিয়েছি, আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন উনি কি করেছেন? উনি সমস্ত যে পথ যতদিন গিয়েছে ওই পরিমাণ টাকার টিকিট কিনেছে। যেহেতু সিস্টেম, কেউ যদি সরকারি টাকা আত্মসাৎ করে, আমাদের কাছে যখন মানুষ তত বিভাগের মাস্টার জিজ্ঞাসা করে, হুজুর আমি তো এই কাজ করেছি, কি করবো? তখন মাস্টার হলো, আপনি সরকারি টাকা সরকারি খাতে ঢুকায় দেন। সরকারি খাতে ঢুকালে একটা সিস্টেম হলো, আপনি সরকার যে সমস্ত টিকিট ছাড়ে, ডাক টিকিট আপনি কিনে ছিঁড়ে ফেলেন, ব্যবহার করেন না। সরকার টাকাটা পেয়ে গেল, আপনার ওইটার মাসুল হয়ে গেল। বলেন, এক সময় ফাঁকি দিয়েছে, আর জীবনের এক সময় এসে ওটা দিয়ে দিচ্ছে। কেন? পরকালের ভয়ে। কার ভয়ে? যার মধ্যে পরকালের ভয় থাকবে, সে রাস্তার একটা কুকুরকেও আঘাত করতেছে ভয় পাবে যে আমার আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। যে আল্লাহ পরকালে ভয় পায়, সে একটা রিকশা চালককে চটকনা দিতে গেলেও ভয় লাগবে যে আমিও আল্লাহ, এও আল্লাহ,
কিয়ামতের দিন এই চটকানোর কারণে আমার আল্লাহ আমার কাছে প্রতিশোধ দিবে। যে আল্লাহকে ভয় পায়, পরকাল বিশ্বাস করে, সে কাজের বুয়াকেও দুইটা কটু কথা বলতে ভয় পায়, কারণ জানে কাজের বুয়াও আল্লাহর অধীনে, আমিও আল্লাহর অধীনে। আজকে কাজের বুয়া গরিব, আমার অধীনে, কিন্তু কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়ালে ওই কাজের বুয়াকে যতটুকু আমি কষ্ট দিয়েছি আল্লাহ আমার কাছে প্রতিশোধ দিবে। এই কথাই আল্লাহ তাআলা বললেন, আর রাইতাল্লাযী কাদ্দাবা বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা পরকালের ব্যাপারে সংশয়বাদী, তারাই দুনিয়াতে মার্ডার করতে পারে, তারাই ছিনতাই করতে পারে, তারাই রাহাজানি করতে পারে, তারাই ইতিমের মাল আত্মসাৎ করতে পারে, তারাই জনগণের মাল আত্মসাৎ করতে পারে। তাদের কাছে পৃথিবীর কোনো কিছু নিরাপদ না, এমনকি নিজেও নিজের কাছে নিরাপদ না। যে লোক পরকাল বিশ্বাস করে না, সে তো যে কোনো সময় আত্মহত্যা করে কি করে না? কেন? নিজের কাছে নিজে নিরাপদ না, ভালো লাগলে না মারা গেল। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সে যতই বিপদে পড়ুক আত্মহত্যা করবে না, কারণ জানে আত্মহত্যা মহাপাপ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা কেউ যদি এই কথা বলে যে রোজা রেখে আল্লাহ লাভ কি? ভাই, রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের লাভের জন্য। এক নাম্বার লাভ বললাম, আল্লাহ রাজি হয়ে যায়। দুই নাম্বার লাভ, পরকালে নেকি পাওয়া যায়। পরকালে কি পাওয়া যায়? কি পরিমাণ নেকি পাওয়া যায়? আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্না সাওমা লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য মানুষ রাখে, রোজার বিনিময়ে আমি দিব বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ, হিসাব ছাড়া আল্লাহ দিবেন। আল্লাহ দানটা কত বড় হতে পারে! এবং এটাকে অন্য মুহাদ্দিসরা বলছেন আসসামুলি ওয়া আনা উজসাবিহি। রোজা আমার জন্য রাখে, আমি নিজেও রোজাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তো রোজার একটা বড় উপকার হলো পরকালের কারেন্সি, এবং রোজার দুনিয়াবি উপকার হলো আমাদের শরীরের উপকার। আল্লাহু আকবার। রোজা দ্বারা মানুষের শরীরে এই পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যে তার শরীরে এতটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ডাক্তারি মতে ক্যান্সারের জীবাণু পর্যন্ত ধ্বংস করতে পারে। সুবহানাল্লাহ। যেটাকে ডাক্তারি ভাষায় অটোফেজি বলা হয়। না খেয়ে থাকার কারণে এবং লাগাতার 30 দিন না থাকার কারণে আপনি হয়তো না খেয়ে থাকবেন, একদিন দুই দিন, কাজ হবে না। এবং আরো মজার বিষয় দেখেন, রোজাটা এমন সিস্টেমে, জীবনে কোনো মাস কোনো বছর এমন হবে আপনি শীতকালে রোজা রেখেছেন, তো শীতকালে রোজা রাখলে শরীরের এক ধরনের উপকার। কখনো রোজার মাস আসবে গরমকালে, ওই সময় রোজা না রাখলে আরেক ধরনের উপকার। কখনো বসন্তকালে, এই যে আরবি মাসটাকে চাঁদের সাথে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন, যেন ঘুরে ঘুরে রোজা আসে। আপনি শীতকালে রোজা রাখলেন, গরমকালে রাখলেন না, বুঝা গেল আপনি আল্লাহর প্রকৃত প্রেমিক না। গরমকালে 12 ঘন্টায় দিন, 16 ঘন্টায় দিন, আপনি তখন রোজা রেখেছেন। শীতকালে 8 ঘন্টায় দিন, তখন রোজা রেখেছেন। আল্লাহ বলবে, না, তুই রোজা রেখেছিলি আমার জন্য, শীতকাল গরমকাল তুই দেখিস নাই, যা আমি তোর হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, রোজার এইটা দুনিয়াবি উপকার, এবং আল্লাহ তাআলার ভাষায় যে উপকারটাকে আল্লাহ তাআলা হাইলাইট করেছেন 4 নম্বর উপকার, সেটা হলো রোজাদার মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে ভয় পাওয়া, আল্লাহকে সব সময় নিজের চোখের সামনে উপস্থিত মনে করা, যে আমি আল্লাহ আমার সামনে আছে, আমাকে আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাকে আপনাকে দেখেন কি দেখেন না? বলেন তো, দেখেন কি দেখেন না? 24 ঘন্টা দেখেন। আর এটাই আমার আল্লাহর সবথেকে বড় সৌন্দর্য। আপনাকে জঙ্গলে নিয়ে কেউ হত্যা করতেছে, আপনি বাবা বলে চিৎকার দিয়ে কিছু করতে পারবেন না, কিন্তু আল্লাহ বলে চিৎকার দিয়ে জানাতে পারবেন কি পারবেন না? বলেন। আমার রবের সবথেকে বড় সৌন্দর্য হলো তিনি সব সময় আমাকে দেখেন। যেখানেই আমাকে মানুষ কষ্ট দিতে আসে, তাকে সাথে সাথে জানানো যায়। এটা হলো রবের সবথেকে বড় সৌন্দর্য। এই যে আমার আল্লাহ আমাকে সব সময় দেখছেন, এই ফিল, এই অনুভূতি সৃষ্টি করে হলো রোজাটা। কিভাবে করে? যিনি রোজা রেখেছেন সে ঘরের আধারেও, ঘর দরজা বন্ধ করেও কিছু খায় না। কেন খায় না বলেন তো? কেন খায় না বলেন? সে মনে করে আরে দুনিয়ার কেউ না দেখলে আমাকে কে দেখছে। দরজা বন্ধ, লাইট বন্ধ, পৃথিবীতে দেখার কেউই নাই, সব বন্ধ করে নিয়েছে। পেটে পিপাসা, ক্ষুধা,
জিহ্বায় পিপাসা, খাবার সব কিছু আছে, কিন্তু ওখানে যদি সে খেয়ে নিয়ে সারাদিন বলে বেড়ায় আমি রোজাদার, কেউ অস্বীকার করবে না? করবে? এরপরও খায় না। কেন খায় না বলে তো? আমার আল্লাহ আমাকে দেখছে। এই জিনিসটাই মনের ভিতরে সৃষ্টি করার নাম তাকওয়া। এই জিনিসটা যার মধ্যে হয়ে যাবে, সে কিন্তু না ওপেন গুনাহ করতে পারবে, না গোপনে গুনাহ করতে পারবে। সে কাউকে চর দিতে পারবে না, থাপ্পড় দিতে পারবে না। তাকে যদি রাজা বানিয়ে দেওয়া হয়, দেশ উন্নত হয়ে যাবে। তাকে যদি চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়, এলাকা উন্নত হয়ে যাবে। তাকে যদি শিক্ষক বানিয়ে দেওয়া হয়, শিক্ষাঙ্গন উন্নত হয়ে যাবে। তাকে যেখানেই বসাবেন সেটাকেই চকচক করে ফেলবে, কারণ সে আল্লাহর ভয়ের কারণে তার কাছে যা যা রাখা হয়েছে আমানতের খেয়ানত করবে না। এবং এই তাকওয়া অর্জনের লম্বা একটা সুন্দর গল্প আছে। আজকে সময় কম, বলা গেল না, এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রোজা রাখার কথা বলা হয়েছে, রোজা রাখার তৌফিক দান করো। রোজার মাসে আমরা অনেকগুলো ইবাদত করব, তার মধ্যে রোজা তো রাখবই। নাম্বার 1, নাম্বার 2 কোরআন তেলাওয়াত করব প্রচুর পরিমাণ। নাম্বার 3 দান সদকা করব, কারণ আমার আপনার কাছে যা আছে ফুরিয়ে যাবে। এটা যদি দান করে আল্লাহর ব্যাংকে জমা রাখি, জীবনেও ফুরাবে না। আল্লাহ তাআলা বলে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তুমি যা হাতে রেখে দিবে ফুরিয়ে যাবে, আর আমার কাছে যা রাখবে সেটা বাকি থেকে যাবে। বুখারী হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কথা রাসূল বলেন যে মানুষ যেভাবে ছোট একটা পুঁজিকে ব্যবসা করে বড় বানায়, কেউ যদি দান করে আল্লাহর কাছে জিনিসটা দিয়ে দেয়, আল্লাহ এটাকে বিশাল বানিয়ে কিয়ামতের দিন তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো রমজানে আমাদের অন্যতম একটা ইবাদত হওয়া চাই মুক্ত হস্তে দান। আর সেই দানটা যদি হয় আল্লাহর ঘর নির্মাণে। আল্লাহ যদি আপনার কাছে আজকে সৌদি সরকার চিঠি পাঠিয়ে বলতো যে আমরা কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করব, আপনাকে 1 লাখ টাকা ধরা হলো, এখানে এমন কেউ আছেন যে এটাকে নিজের রাজকপাল মনে করতেন না? কেউ আছেন? সবাই মনে করতেন আমার রাজকপাল, আমার 1 লাখ টাকা দিয়ে কাবা ঘরটা নির্মাণ হবে। কাবা ঘরের যেমন দাম, আল্লাহর ঘরেরও 19 আর 20 একই। এটা কাবার শাখা। প্রত্যেকটা ঘর কার শাখা? কাবার শাখা। এবং এই ঘরের খেদমত করা কাবা ঘরের খেদমত করার থেকে কোনো দিক থেকে কম নয়। যারা আল্লাহর মসজিদে দান করে, আল্লাহর মসজিদে ঝাড়ু দেয়, আল্লাহ তাআলা তাদের কলিজাটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। যেহেতু মসজিদে আমি দেখতে পাচ্ছি